दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সেজন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে জপে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ শুনেন পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে হামদ। এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যেমন বলবেন ডুয়েট কণ্ঠে সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল, কেন এক একটা দিক এক একটা সাইটে এক এক রকম গজল পছন্দ করে। শোনেন, ঘটনামূলক গজল শুনতে পছন্দ করে বিশেষ করে আপনাদের এই উত্তর 24 পরগনা এলাকায় আমরা যত অনুষ্ঠান করি। তো
চেষ্টা করব আপনাদের মনের মতো কিছু গজল, এবং আমাদের ইউটিউবে অনেক গজল আপনারা হয়তো শুনেছেন, অনেকেই শুনেছেন, অনেকে শোনেননি। অনেক ঘটনামূলক গজল, যেমন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদো করে। আরও বিভিন্ন ধরনের গজল, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, আমাদের জীবনে কিছু বিখ্যাত গজল রয়েছে। এবং আপনাদের যেমন পছন্দ, যেমন ইচ্ছা বলবেন, ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে, ঘটনামূলক গজল, হাদিস মোতাবিক কিছু কথা সুরের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন শুনতে থাকুন সিঙ্গেল কণ্ঠে ছোট্ট একটি সিঙ্গেল দুটো একটি গজল শুনুন এমডি আবুল কালামের কণ্ঠ থেকে। তারপর ইনশাল্লাহ আমি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে কিছু গজল শোনাবো। হ্যালো, ঠিক। যাই হোক, এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে গজল শুনলেন। এবার আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। আপনারা যেভাবে মন দিয়ে শুনছেন এইভাবে একটু আমাদের সহযোগিতা করবেন। এখন একটি ছোট্ট করে গজল শোনাবো। যে আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়ার পরে আরও একটা দুনিয়া আছে, আখেরাতের দুনিয়া, কবরের দুনিয়া। সেখানে আমাদের আর মরণ হবে না, সেখানে আমাদের চির অমর থাকতে হবে। আপনি এই দুনিয়াতে যদি ভালো কাজ করেন সেখানে তার ভালো ফল পাবেন। আপনি যদি এই দুনিয়াতে খারাপ কাজ করেন, পাপ কাজ করেন, আপনি সেখানে খারাপ ফল পাবেন। আমরা মুসলমান সবাই জানি, আমরা জেনে শুনেও আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কিন্তু এই দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আপনি যেদিন মারা যাবেন, আমরা যেদিন মারা যাব, আমাদের মাথার কাছে এসে আমাদের বিবি বাচ্চা আত্মীয় স্বজন তারা বসে বসে কাঁদবে, কিন্তু এই দুনিয়া তখন এই কান্না দেখে হাসবে। কেন? তুমি এই দুনিয়ার জন্য পাগল হয়েছিলে, কিন্তু এই দুনিয়ার কিছুই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তো বলছে শুনুন, এ দুনিয়া বড় জালিম ও ভাই, দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশোনা, একে এত ভালো বেশোনা। যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। তাই তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই,
এ দুনিয়া কত হাসে তুমি জানো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এই দুনিয়ায় আমরা কদিন থাকবো? 60 থেকে 70 বছর, 80 বছর, তার থেকে তো বেশি নয়। কিন্তু এই কদিনের জিন্দেগানি, তার জন্য আমরা বিল্ডিং বানাখানা কত কি সাজাচ্ছি, কিন্তু যেখানে আমাদের আর মরণ হবে না, চির অমর থাকতে হবে, সেই আখিরাতের জন্য আমরা কিছুই করছি না। আমরা খালি হাতে এসেছি, আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে। বলছে দেখুন, দুদিনের জিন্দগিতে, দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে, একদিনের পর ভেবেছ কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, তো কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মরে বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য। আমরা মুসলমান, আমরা প্রত্যেকেই আমরা সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আমরা মুসলমান সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে। আমরা জেনে শুনেও সেই আমরা নামাজকে কাজা করে থাকি। বলছে শুনুন, নামাজ রোজা ছেড়ে মোরা, ও গো নামাজ রোজা ছেড়ে মোরা, শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি, আইরে দুনিয়া কি মায়া, সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছি। তাই তওবার সময় তোর এখনো আছে, ওরে তওবার সময় তোর এখনো আছে, দেরি তুই আর করিস না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। এই দুনিয়ার পরে আরও একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া। আমরা সে কথা ভুলে গেছি। তো যাই হোক, আমরা শুনলাম। এবার একটি ছোট্ট করে নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন।
এই সুন্দর একটা স্টেজ আপনারা দেখছেন, এই সুন্দর একটা প্যান্ডেল সামিয়ানা আমার ভাইরা সাজিয়েছেন। এর মালিক একজন আলাদা আছে, মাইক যিনি অপারেটিং করছেন ইনি একজন আলাদা মানুষ, ইলেকট্রিশিয়ান যিনি আছেন তিনিও একজন আলাদা মানুষ। প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা আলাদা একজন করে আছে। কেন? একজন মানুষ এত কিছু সামলাতে পারবে না। কিন্তু এই আসমান, এই জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী, গাছপালা, 18,000 মাখলুকাত একজনই সামলাচ্ছেন। কে বলুন তো? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। গুনগুন সুরে গান করে পাখিদের ওই দল। পাখিদের ওই দল, পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়। ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায়। কায়নাতে ভরে যায়। কায়নাতে ভরে যায়। পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার। পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান। নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান। তাজা করো ঈমান। তাজা করো ঈমান। ইবাদত বান্দেগি হবে বলো যে কার। ইবাদত বান্দেগি হবে বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী। পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী। বয়ে চলে নদী। বয়ে চলে নদী। মুর্শিদ আলম
সৃষ্টি দেখে করে শুকর গুজার, মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমার পেছনে দাদা ভাইরা বলছে না, সামনে বাচ্চা বাচ্চা যারা আছে এরাই আল্লাহু আকবার বলছে। আপনাদের এখানে কি নিয়ম আছে, মানে বড়রা আল্লাহু আকবার বলবে না বাচ্চারা বলবে, এই ধরনের কি নিয়ম আছে নাকি? হ্যাঁ, সবাই একটু জোর আওয়াজে একটু বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, এই সংগ্রামপুর গ্রামে এসে আমরা খুব খুশি, খুব আনন্দিত। যাই হোক, খুব ভালো লাগছে। এত লেট হয়ে গেছে তবুও যে আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন, আপনাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সত্যি বলতে আমাদের বাড়ি অনেকটাই দূর, আমরা আন্দাজ করতে পারিনি যে এতক্ষণ সময় লাগবে, আমাদের একটু ক্ষমা করবেন। এখন পরবর্তী শিল্পী, পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী এমডি হুজাইফা আসবেন, যার গজল আপনারা ইউটিউবের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন। সেই শিল্পী আপনাদের সামনে আসবেন, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন, সিঙ্গেল কণ্ঠে। তারপর ইনশাল্লাহ আমরা ডুয়েট কণ্ঠেও শোনাবো কিছু গজল। তো এখন মাইক্রোফোনে আসছেন এমডি হুজাইফা। যাই হোক, ইতিপূর্বে শুনলেন দুটো একটি সিঙ্গেল কণ্ঠে, আমিও একটা দুটো সিঙ্গেল কণ্ঠে শোনাই গজল। তারপরে ইনশাল্লাহ আপনারা যেমন বলবেন আপনাদের পছন্দ মোতাবিক ডুয়েট সিঙ্গেল আপনারা যেমন পছন্দ করবেন সেইরূপ আমরা গেয়ে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন একটা দুটো ঘটনামূলক গজল বলি, তারপরে কিছু নিত্য নতুন গজল। আর আপনাদের যদি পারমিশন থাকে বর্তমান সময়, বর্তমান পরিস্থিতিকে নিয়ে একটি গজল বলার চেষ্টা করব, যদি আপনাদের পারমিশন থাকে। যদি বলেন যে হ্যাঁ, কেন অনেক সময় অসুবিধা থাকে, অনেক জায়গায় আমাদের বারণ করে দেয়, বলবো নাকি? অসুবিধা নেই? হ্যাঁ, না না, অসুবিধা বলতে কি এই, হ্যাঁ কাকু এটা বলবো না, এই আমাদের মুসলমান সমাজকে নিয়ে, যেমন আজকের এই আমাদের ওয়াকফ সম্পত্তি, এই বিষয়ে অনেক সময় কি হয়, জায়গা হিসাবে এক এক জায়গায় মানুষ মিলিত থাকে। তো সেই রকম যে আমি সংবিধান বিরোধী কিছু কথা বলবো বা কোনো ঝামেলার কথা, এরকম ব্যাপার না। মুসলমানদের একটা, যদি আপনাদের পারমিশন থাকে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা বলবো। আর যদি বলেন যে না, বলবেন না, তাহলে আমি কিন্তু বলবো না। আগে থেকে জিজ্ঞেস করে নিলাম, আপনারা বলবেন কিন্তু যেমন। তো তার আগে আরও কিছু গজল আমি শোনাবো, আপনারা যদি পছন্দ করেন ঘটনামূলক গজল। যেমন আপনাদের এই সংগ্রামপুর এলাকায় কত খেজুর গাছ আছে না? খেজুর গাছ আছে, কিন্তু এমন কোনো খেজুর গাছ দেখাতে পারবেন না আপনাদের সংগ্রামপুর এলাকায় যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম না, হয় না? আমাদের ওই দিকেও হয় না, মেডিয়াবুরুজ এলাকায়, পুরো পশ্চিমবাংলায় খুঁজলে এরকম কোনো গাছ দেখাতে পারবেন না যে বিনা দানার খেজুর কোনো জায়গায় হয়, এরা হয় না। ভারতের বুকে কোনো জায়গায় পাওয়া যায় না। আমাদের পশ্চিমবাংলার খেজুরটাকে পাতি খেজুর বলে। ওই খোলাটা, শুধু খোলাটা পাতলা, যেটা খাবার, এত পাতলা, মুখের মধ্যে যদি দেওয়া যায় ওই ছালটা দাঁতে লেগে থাকে আর বাদবাকি দানাটা ঘোরাঘুরি করে, ওইখানে হলে পাতি খেজুর। কিন্তু আরবের বুকে যখন হজে যায়, হাজ থেকে মানুষ আসে, দেখবেন হাজি সাহেবরা অনেক কিছু আনে, কিন্তু তার সঙ্গে দুটো জিনিস একদম মাস্ট, যেটা হলো জমজমের পানি আর ওই খেজুর।
কিন্তু ওর মধ্যে অনেক রকম খেজুর আনে, দেখবেন লম্বা খেজুর, গোল খেজুর, শুকনো খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর। তার মধ্যে একটা খেজুর আনে বিনা দানার খেজুর, নাকি হয় না? তো বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো, আরবের বুকে কেন হয়? ইনশাল্লাহ শোনাবো, আপনারা যদি মন দিয়ে শোনে চেষ্টা করবো আপনাদের এই ধরনের কিছু গজল। তা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। ইনশাল্লাহ আপনারা যদি মন দিয়ে শোনার চেষ্টা করেন। তো আমি তার আগে ছোট্ট করে সিঙ্গেল কণ্ঠে একটা হামদ বলি। ইতিপূর্বে ডুয়েট কণ্ঠে শুনেছেন, তারপরে নাত বলবো, তারপরে ঘটনামূলক গজল ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে আরও একটি ছোট্ট করে হামদ পরিবেশন করি, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে। আচ্ছা বাচ্চারা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে? এই কিছু বলে না। আর ও তকবির দিতে বলছিলে, ও কথা বলতে বলছিলে। আর আমি কি খারাপ মানুষ নাকি? একটু বলো, কথা বলো। আমি তো বেশি কিছু বলি না, নাকি বলতে হবে একটুখানি? আল্লাহ আরশে থাকে। আচ্ছা মসজিদ, এই মসজিদে এটা কার ঘর? আমরা কি বলি? আল্লাহর ঘর। কাবা শরীফ, সেটা আল্লাহর ঘর। তাহলে মসজিদ, অনেক সময় বলে না বাচ্চারা, বলে আল্লাহ উপরে থাকে, আল্লাহ আরশে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ কাবা ঘরে। আল্লাহর ঘর মানে তো এইটা বোঝায়। কিন্তু কি আল্লাহ শুধু এই কয়েকটা জায়গায় সীমিত না, আল্লাহ কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখুন। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সব